হ্যালো মা, পুলিশের অ্যালিগেশনস কিন্তু সবটা মিথ্যে নয়। ঈশা ইনভলভ না হলেও আমাদের গোডাউন থেকে কিন্তু অ্যান্টিক্স পাচার হচ্ছে, বেআইনি কাজ চলছে। না, আমি নিজের চোখে দেখে এসেছি। মা, আমি গোডাউনে গিয়ে দেখি কয়েকটা লোক কিছু বাক্স হাতে করে ওখান থেকে বেরিয়ে যাচ্ছে, আর ডেফিনেটলি ওর মধ্যে অ্যান্টিক প্রোডাক্টসই ছিল। তারপর ওই লোকগুলোকে আমরা চেস করি, মানে আমি পুলিশের সাথে গিয়ে ওখানে চেস করি, আর এখন একটা চেকপোস্টে দাঁড়িয়ে আছি। আমার মনে হচ্ছে আমাদের ভালো মানুষের সুযোগ নিয়ে কেউ একটা, আমাদের কোনো একজন বিশ্বস্ত কেউ আমাদের সাথে এই কাজগুলো করছে। নাহলে এতদিন ধরে সবার চোখের আড়ালে কোনো বাইরের লোকের পক্ষে এই কাজ চালানো সম্ভব নয়। আর সব থেকে বড় প্রবলেম, সে ঈশাকেই ফ্রেন্ড করছে। না, তুমি জানো ওরা আর কি করেছে? একটা বাচ্চা সমেত স্কুল বাস হাইজ্যাক করে নিয়েছে, এই চেকপোস্টটা ভেঙে দিয়ে চলে গেছে। যদিও পুলিশের তরফ থেকে আরও সতর্কতা নেওয়া হচ্ছে, আরও অনেকগুলো জায়গায় চেকপোস্ট বাড়ানো হয়েছে, কিন্তু ওই বিষয়টার মধ্যে বাচ্চাগুলো লাইফ রিস্ক জড়িয়ে গেল, এটাই হচ্ছে সমস্যা। মৈনাক বাবা, আমার কথাটা শোনো। তোমাকে এসবের মধ্যে থাকতে হবে না। তুমি তো ব্যবসাটা দেখো না বাবা, তুমি একজন ডক্টর, তোমার একটা রেপুটেশন আছে। আর মৈনাক, আমি চাই না তোমাকে নিয়ে লোকে 5টা বাজে কথা বলুক। এমনিতেই ঈশাকে পুলিশ ধরে নিয়ে গেছে, ওকে কি করে ছাড়াবো সেটা নিয়ে এমনিতে খুব টেনশনে আছি বাবা। তার মধ্যে তুমি যদি বিপদে পড়ো তাহলে আমার তো মাথা ঠিক থাকবে না বাবা। না মা, তুমি চিন্তা করো না, আমার কিছু হবে না। কিচ্ছু হবে না তা কোনো কথা নয় বাবা। আমি তো তোমাকে বলছি তুমি এসবের মধ্যে জড়িও না। তোমার মা আছে তো? হ্যাঁ আছে তো তোমার মা, আমি সবটা সামলে নেব। এবার তুমি বাড়ি যাও বাবা, কেমন? মা, তুমি এই কথাটা কি করে বলছো? ওখানে ঈশা বিপদে পড়ে রয়েছে, আমাদের গোডাউনে এরকম একটা বেআইনি কাজ চলছে এতদিন ধরে, সেসব জেনে আমি এখানে চুপ করে বসে থাকবো? হাউ ইজ ইট পসিবল মা? ব্যবসা না দেখতে পারি? আমার তো একটা দায়িত্ব আছে নাকি? তুমি বুঝতে পারছো না বেটা, আসলে এটা ঋদ্ধিমান সিংহরায়ের সব ষড়যন্ত্র। ওই আমাদেরকে এইভাবে ফাঁসানোর চেষ্টা করছে। না মা, আমার ধারণা উনি এইসব কাজ করতে পারেন না, এটা অন্য কারোরই প্ল্যান। যে খড়ি আর ঋদ্ধি আমার পথের কাঁটা, আজ আমার ছেলে আমার কথা উপেক্ষা করে তাদের উপর ভরসা করছে। মা, যদি ঋদ্ধিমান সিংহরা এই ষড়যন্ত্রটা করতেন তাহলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে উনি ঈশাকে নির্দোষ প্রমাণ করতে চাইতেন না। আর তাছাড়া বাচ্চাদের স্কুল বাসে উনি গুন্ডাদের ধরতে নিজে গেছেন না। সিংহরায়দের মতো উদার মনটা তুমিও পেয়েছো মৈনাক, তাই তোমাকে আমি বোঝাতে পারবো না যে ওই ঈশা আসলে খড়ি বলেই ঋদ্ধিমান এত কিছু করছে। আর এদিকে আমি এই গোটা খেলাটা সাজিয়ে তোমার সাথে খড়ির বিয়েটা দিতে চাইছি নিজের স্বার্থে, তোমাকে তোমার অধিকার ফিরিয়ে দেব বলে। সিংহরায়রা সম্পর্কে আমাদের যত কাছে, শত্রুতাতেও ততই বড়। তাই ওদের ধ্বংস না দেখা অবধি আমি হাল ছাড়বো না। মনি ফোন করছে কেন? হ্যাঁ বলুন। কি বলছেন মনি? হ্যাঁ, এখন আপাতত এর থেকে বেশি ইনফরমেশন আমি দিতে পারবো না আপনাকে। আপনি রাখুন, আমার একটা ফোন আসছে। হ্যালো মনি। হ্যাঁ অফিসার বলুন। ম্যাডাম, খবর পেলাম স্কুল বাসটা পরের চেকপোস্টের দিকে যায়নি, কিন্তু এদিকে তো একটাই রাস্তা, তাহলে স্কুল বাসটা গেল কোথায়? আমরা সেটাই বুঝতে পারছি না। তার মানে ওরা বুঝে গেছে যে বাসটা আইডেন্টিফাই করা হয়ে গেছে, আর বাসটা সোজা যে রাস্তার দিকে যাচ্ছে ওই রাস্তাটা বর্ডারের দিকে যায়। তার মানে ওরা অ্যান্টিক্সগুলো নিয়ে দেশের বাইরে পাচার করার চেষ্টা করছে। এটা কিন্তু অনেক বড় একটা চক্র, কোনোভাবে এদেরকে পালাতে দেওয়া যাবে না। আপনি ফোর্স নিয়ে তন্ন করে চারিদিকে খুঁজুন। এক মিনিট। আমি বলছি মেন রাস্তা ধরে যদি খানিকটা যাওয়া যায়, তারপর ডান হাতে একটা কাঁচা রাস্তা নেমে গেছে, সেখান দিয়ে কিন্তু খানিকটা গেলেই জঙ্গল। ওরা কোনোভাবে জঙ্গলে শেল্টার নেয়নি তো? হ্যালো জুলি, লিসেন টু মি কেয়ারফুলি। মানে আমাকে জাস্ট আর কয়েকটা দিন সময় দাও, আমি কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করব। আই প্রমিস জুলি, আই প্রমিস। হ্যালো জুলি। দুনিয়ার যত রাজ্যের গোল্ড ডিগার মেয়ে আমার কপালে এসেই জুটে, একটা বিয়ে করে বাড়িতে গলায় ঝুলে আছে আর একটা ব্ল্যাকমেল করছে। জীবনটাই শেষ হয়ে গেল। বাবা, এই ফোনটা আমি পেয়েছি, খুব দামি মনে হচ্ছে। কপাল আমার, যেরকম বাপ তা সেরকম নেই। এই, কার ফোন চুরি করেছিস তুই? চুরি করবো কেন? আমি কি পচা মেয়ে? আমি এটা সোফার তলা থেকে পেয়েছি। এটা আমি গুবলু কাকাকে দিতাম, আমরা দুজনে মিলে খেলতাম। কিন্তু দামি ফোন তো,
আর গুবলু কাকা এখনো ফেরেইনি, তাই তোমার কাছে নিয়ে এলাম। এটা বেচলেও কিছু লাভ হবে না, এটা দিয়ে তোর বাবার কিচ্ছু হবে না। এটা তো ডক্টর মৈনাকের বোনের ফোন, ফেলে গেছে নিশ্চয়ই। মেজো মামি এদের সাথে? শুধু তো মেজো মামি না, আমার পিসিও বটে। মৈনাক, সায়না, ঈশা এদেরকে চেনে। তাহলে তো এরাই। গড, এইবার আমি সবটা বুঝতে পারছি। বাবাই, তুমি ফোনটা নিয়ে কি করছো? তুমিও খেলবে? তুই যে কি করেছিস, তোকে আমি কি করে বলি? তোকে আমি আজকে অনেক চকলেট এনে দেবো, আজকে না কালকে এনে দেবো। হ্যাঁ সত্যি? তিন সত্যি, আই সোয়ার। তুই এখন যা। একে বলে মেঘ না চাইতেই চোখ। একেবারে সঠিক সময় সঠিক জিনিসটা আমার হাতে এসেই পড়ল। ঠাকুরকে ডাক মা, মন প্রাণ দিয়ে ডাক, ঠিক ঠাকুর রক্ষা করবে। জানিস তো আমার খড়ি মা জগদ্ধাত্রীর খুব প্রিয় ছিল, খুব। আপদে বিপদে মা আমার খড়িকে ঠিক রক্ষা করতেন, তোকেও করবেন। হ্যাঁ রে, মন প্রাণ দিয়ে ডাকতে ঠিক করবেন, দেখবি জামাই বাবা বাচ্চারা সবাই ফিরে আসবে। ডাক, মন প্রাণ দিয়ে ঠাকুরকে ডাক, মাকে ডাক। বস, বাসের ড্রাইভারটাকে মেরে অজ্ঞান করে ওইদিকে হাত পা বেঁধে ফেলে রেখেছি। সাবাস সাবাস। আর কি জানিস তো, গাড়িটা এমন জায়গায় ঢুকিয়েছি না কেউ খুঁজেও পাবে না। একদমই তাই। আচ্ছা শোন, ম্যাডাম কিন্তু বলে দিয়েছে ভোর হওয়ার আগে এই সমস্ত মাল বর্ডার পার করাতে হবে। এই ম্যাডামটা কে? ব্যাপারটা কি? কেউ ফোন ধরছে না কেন? বাসটা নিয়ে কোথায় চলে গেল ওরা? যেভাবেই হোক বর্ডার পেরোনোর আগে আমায় ওদের আটকাতেই হবে। এই চুপ কর, চুপ। বলছি একটু জল দেবেন, একটু জল। দাদা, দয়া করে একটু জল দিন ওনাকে, ওনার শ্বাসকষ্ট হচ্ছে, প্লিজ। এই, এখানে কাউকে রেস্টুরেন্টে নিয়ে আসিনি, কিডন্যাপ করে নিয়ে এসেছি। একটু জল দিন না প্লিজ। এই যা যা, জল নিয়ে দে যা, নালে মনে হচ্ছে সত্যি পটল তুলবে। তুমি দেখো মিস্টার সিংহরায়ের যেন কোনো ক্ষতি না হয়, ওই বাচ্চাগুলোর যেন কোনো ক্ষতি না হয়। সবাইকে সেফ রেখো ঠাকুর, প্লিজ। Archana, attack!
দেখুন আমি যা করেছি আমার নিজের দায়িত্ববোধ থেকেই করেছি। আমরা 3 জনকে হেফাজতে নিয়ে নিয়েছি, কিন্তু গ্যাং লিডার পালিয়ে গেছে। আমরা আশা করি বাকি মেম্বারদের থেকে ইনফরমেশন বার করে নিতে পারবো। আপনি ইসা সেনের সঙ্গে দেখা করতে এসেছিলেন তো? হ্যাঁ, উনি ইসা সেন।